হ্যালো এভরিওয়ান, ভিডঙ্কো.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। আমাদেরকে এখানে এফ অফ এক্স একটি অপেক্ষক দেওয়া আছে, বলা হচ্ছে 4 <= x <= 6 বিস্তারে লাগরাঞ্জের মধ্যমান উপপাদ্য, বা যেটাকে আমরা বলি লাগরাঞ্জেস এমভিটি, মানে লাগরাঞ্জেস মিন ভ্যালু থিওরিম, তার সত্যতা যাচাই করতে বলা হচ্ছে। আচ্ছা, প্রথম কথা তো দেখো, আমরা লাগরাঞ্জেসের যে মিন ভ্যালু থিওরিম কি বলে সেটা একবার দেখে নিই। যদি আমাদের এফ অফ এক্স একটি অপেক্ষক হয় এবং আমাদের একটা বিস্তার দেওয়া থাকে a <= x <= b, এফ অফ এক্স অপেক্ষক যদি ওই বিস্তারে সন্তত হয় এবং a <= x <= b এই বিস্তারে যদি ওটা অবকলনযোগ্য হয়, তাহলে বলা হচ্ছে আমাদের a<c>b, মানে a b বিস্তারে এরকম আমরা একটা c এর অস্তিত্ব এমন পাবো যে f' c এর মানটা হবে f অফ b মাইনাস f অফ a বাই b মাইনাস a। তা আমাদেরকে এখানে অ্যাকচুয়ালি দেখাতে হবে কি, আমাদেরকে এখানে একটা এরকম c এর অস্তিত্ব পেতে হবে যেটা a এবং b এর মধ্যে রয়েছে, এবং এই সমীকরণ মানে এই যে ফর্মুলাটা, অর্থাৎ এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ, এই অংশটা মেনে চলে, এরকম আমাদেরকে এখানে শো করতে হবে। তো দেখো, এফ অফ এক্স এর মান তো আমাদের এখানে প্রথম থেকে দেওয়াই আছে। তাহলে আমাদের এখানে প্রথম যে দুটো কাজ হবে, একটা হলো এফ ড্যাশ এক্স নির্ণয় করে নেওয়া। এফ ড্যাশ এক্স এখানে কত আমরা পাবো, দেখো 2x+2। ঠিক আছে, এরপরে আমরা নির্ণয় করবো এফ। আচ্ছা, এখানে এই অংশটা হলো এ, এই অংশটা হলো বি, তাহলে এফ অফ বি মানে কত, এফ অফ সিক্স। এফ অফ সিক্স তাহলে কত হচ্ছে, দেখো 6² + 2 × 6 + 3 মানে কত, 36 + 12 + 3। তাহলে আমরা এটা ক্যালকুলেট করলে কত পাবো, 36 + 12 মানে 48, এবং তার সঙ্গে 3 যোগ অর্থাৎ 51। এবং এফ অফ ফোর যেটা, সেটা আমরা কত পাচ্ছি, তাহলে 4² + 2 × 4 + 3 মানে 16 + 8 + 3। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, দেখো 16 আর 8 24, 24 সঙ্গে 3 যোগ অর্থাৎ 27। তাহলে আমরা এখানে এবারে তাহলে আমাদের কাজ কি হবে এখন, এফ ড্যাশ সি এটা সমান এফ অফ বি মাইনাস এফ অফ এ, মানে এফ অফ সিক্স মাইনাস এফ অফ ফোর বাই 6 - 4 এটা করা। এবারে এফ ড্যাশ সি মানে কত কি, এখানে এক্স এর জায়গায় সি বসে যাবে, অর্থাৎ 2c+2, এবং এখানে আমরা কত পাবো, 51 - 27/2। আর 51 থেকে 27 বিয়োগ করলে আমরা জানি কত হয়, এটা হবে 24। তাহলে 24/2 মানে 12। তো তাহলে আমরা 2c এর মান কত পেয়েছি, 12 - 2 অর্থাৎ 10। তাহলে আলটিমেটলি আমরা c এর মান কত পেয়ে যাচ্ছি, c এর মান আমরা পেয়ে যাচ্ছি 5। তাহলে আমরা দেখো, আমরা এখান থেকে পেয়ে গেলাম যে 4 <= 5 <= 6, বা এখানে 4 <= x <= 6 বিস্তারে আমাদের 5 belongs to 4,6 রয়েছে, এবং আমরা এখান থেকে বলতে পারি f ড্যাশ 5 এর মানটা হলো f অফ 6 মাইনাস f অফ 4 বাই 6 - 4। ঠিক আছে। আচ্ছা, এখানে শুরুতে আরেকটা জিনিস বলা হয়নি, সেটা বলে দিচ্ছি, যে আমরা লাগরাঞ্জের যে মধ্যমান উপপাদ্য লাগাতে পারলাম, তার মেন যে দুটো যুক্তি ছিল, মানে যে a <= x <= b তে সন্তত হবে, কারণ দেখো এফ অফ এক্স একটা বহুপদী অপেক্ষক, আর আমরা জানি বহুপদী অপেক্ষক যে কোনো সসীম, মানে বাস্তব যে কোনো সসীম বিস্তারেই ওটা সর্বদাই সন্তত হবে এবং সর্বদাই অবকলনযোগ্য হবে। সেই কারণে এখানে এটা শুরুতে বলে দেওয়া উচিত ছিল যে 4 <= x <= 6 বিস্তারে অবশ্যই এফ অফ এক্স সন্তত হবে, এবং 4 <= x <= 6 এই বিস্তারে এফ অফ এক্স অপেক্ষকটি অবকলনযোগ্য হবে। এই দুটি কন্ডিশন প্রথমে বলে দিতে হবে, কারণ এইটা হলে তবেই একমাত্র আমি লাগরাঞ্জের মধ্যমান উপপাদ্য মানে ব্যবহার করতে পারবো। তো প্রথমে আমাদেরকে এখানে বলতে হবে, যেহেতু এফ অফ এক্স একটি বহুপদী অপেক্ষক, সেই কারণে যে কোনো সসীম বাস্তব বিস্তারে এই অপেক্ষকটি সন্তত এবং অবকলনযোগ্য হবে। তারপরে আমরা যে প্রমাণটা করেছি ওটা করতে হবে, তাহলে আমাদের এখানে প্রমাণটা সম্পূর্ণ হবে। এবং আমরা দেখতে পাচ্ছি আমরা 4,6 বিস্তারে 5 একটা সংখ্যা পেলাম, যেটা লাগরাঞ্জের মধ্যমান উপপাদ্যের সত্যতা যাচাই করছে। ভিডঙ্কো.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।